যুক্তরাষ্ট্রে ভয়াবহ হারে বাড়ছে অনলাইন ও ফোন ভিত্তিক প্রতারণা। এখন প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের কণ্ঠস্বর নকল করে হাতিয়ে নিচ্ছে অর্থ। শুধু মিশিগানেই গত বছরে ৬০ বছরের বেশি বয়সীদের প্রায় $১৭০ মিলিয়ন ক্ষতির তথ্য উঠে এসেছে। কিভাবে এসব প্রতারণা হচ্ছে, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, আর ব্যাংকগুলো কি পরামর্শ দিচ্ছে, জানুন প্রতিবেদনে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার নতুন নতুন কৌশল। এখন আর শুধু ভুয়া ফোন কল বা মেসেজে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মানুষের কণ্ঠ নকল করেও অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রতারণার শিকার ন্যান্সি সামার্স জানান, গত বছরের এপ্রিল থেকে অজানা উপায়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বারবার অর্থ কেটে নেওয়া হচ্ছিল। কিভাবে এমনটি ঘটেছে তা তিনি এখনো নিশ্চিত নন। বিষয়টি বুঝতে পেরে প্রথমে লজ্জা ও সংকোচে কাউকে কিছু বলতে পারেননি। পরে চেজ ব্যাংকের সহায়তা নেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় সহযোগিতা পান। চেজ ব্যাংক জানিয়েছে, আর্থিক প্রতারণা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় তারা এখন বিভিন্ন এলাকায় সচেতনমূলক কর্মশালার আয়োজন করছে। ব্যাংকের তথ্য অনুযায়ী শুধু মিশিগানেই গত বছরে ৬০ বছরের বেশি বয়সী মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় $১৭০ মিলিয়ন হাতিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরস্কার পাওয়ার প্রলোভন, জরুরি সমস্যার ভয় দেখানো কিংবা আত্মীয় স্বজনের পরিচয়ে সাহায্য চাওয়া, এসবই এখন সবচেয়ে প্রচলিত প্রতারণার কৌশল। এআই প্রযুক্তি ব্যবহার করে পরিচিত মানুষের কণ্ঠ নকল করেও ফাঁদ পাতা হচ্ছে। তাই অচেনা নম্বরের ফোন বা সন্দেহজনক বার্তা পেলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, অর্থ পাঠানোর আগে তথ্য যাচাই এবং প্রয়োজনে বিশ্বস্ত ব্যক্তি বা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষায়, প্রতারণার শিকার হলে লজ্জা নয়, দ্রুত পদক্ষেপেই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা।